রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সোনালির আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। তো সকাল সকাল রুটি বানাতে এসে পড়েছি। তো অনেকটা বৃষ্টি দিচ্ছে জানো বাইরে। তো আমি ভাবলাম না, সকাল সকাল তো অনেকটা বাসি কাজ করে নিয়েছি। তো এখন রুটিগুলো করে নিয়েছি। এখনও ঘুম থেকে কেউ উঠে নাই। তো আমার রুটি হতে হতে সবই উঠে পড়বে। আর তোমরা তো জানোই আমার সব বাইরে কাজ থাকে। আশিপাশি কাজ যত ছিল আমি সকাল সকাল করে নিয়েছি, রাতে কিছুটা করেছি, দিনে কিছুটা করে নিয়েছি, সকালে করে নিয়েছি। উঠান ঝাড়ু, বাসি ঘর ঝাড় দিয়ে, দুয়ারের জল দিয়ে এসে পড়েছি মুখ দিয়ে ঠাকুরের নাম নিয়ে রুটি বানাতে। তো তোমরা ভাবতে পারো তো রুটিগুলো লাল কেন সোনালি? তা লাল আটা দিয়ে করছি তো তার জন্য লাল হচ্ছে। তা আমি না ওকে মানা করেছিলাম নাবিরের পাপাকে, তুমি লাল আটা কে এনে এনেছো তুমি? তো বলছে না আমি দেখিনি, দিয়ে দিয়েছি। তো আমিও খুলে নিয়েছি, তখন বাধ্য হন অনেকটা দিন হয়ে গিয়েছে। যখন এটা যদি ঘুরাতে যায় বলবে এতদিন হয়েছে কেন আসো নেই। তার জন্য আমি থাক এটা বানিয়ে নিই। ভালো না লাগলেও কিছু কিছু জিনিস না দেখবে মজবুরি করে আমাদেরকে খেতেই হয়। তো দুটা পরোটা বানিয়ে নিচ্ছি। যে ছেলেটা বলছিল পরোটা খাবে কবে থেকে। আর তাছাড়া তো আমারও ভালো লাগে এই ট্রায়াঙ্গেল রুটিটা খেতে সত্যি। তো ভিতরে অল্প তেল দিয়ে বানিয়েছিলাম, মানে বেলে নিয়েছি, তা অল্পটুকু তেল দিয়ে ভেজে নিয়েছি। তো আজকে শুকনো রুটি করব না, সব দিয়ে তোমার তেলের রুটি করে নিব। তো দেখো কিছুটা আমি গোল টাইপের বেলে নিয়েছি আর কিছুটা ট্রায়াঙ্গেল টাইপ বেলে নিয়েছি আমি। তো হয়ে গেছে, আর কটা আছে ভেজে নেব। আর কালকে জানো তো আমি ভিডিও দিতে পারিনি। আর আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি দিচ্ছে, আর কারেন্ট ছিল না, মোবাইলে তো চার্জে থাকে না। আর আমাদের এদিকে জানোই তো খুবই নেটওয়ার্ক প্রবলেম, তোমাদেরকে বলেছি। তাছাড়া আমিও লাইভ স্ট্রিম করতে পারি না, নেটের প্রবলেম, মোবাইল গরম হয়ে যায়। ভিডিও আপলোড দিলেও মোবাইল গরম হয়ে যায়, আর লাইভ স্ট্রিম করলেও মোবাইল গরম হয়ে যায়। আর ভিডিও এডিট করিনি, মনটাও ঠিক ছিল না, আর ভিউজ আসে না। আর মনটা পরে ভাবলাম না, ভিউজ আসুক বা না আসুক, আমি আমার কাজ করে যাই। যদি ইউটিউবে যদি আমাকে দেখে তো নিশ্চয়ই একদিন না একদিন আমাকে ভাইরাল করিয়ে দিবে। তা আমি তাছাড়া ওটা ভেবে ভিডিও এডিট করতে বসে পড়েছি জানো তো। তো দেখো একটা ট্রায়াঙ্গেল করেছি, একটা গোল করেছি, একটা ট্রায়াঙ্গেল একটা গোল করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার হয়ে গিয়েছে রুটি। আর আর করবো না, ও কামে যাবে তো ওই জন্য রান্না চাপাবো এখন। তো তাওয়াটা নামিয়ে এখন ভাতটা বসিয়ে দিব। ওকে ওকে কাজে যাবে বলছিল, রুটি না হলে তো আমাদের ওরা সবাই উঠে পড়েছে, ওকে চা দিয়ে দিব। দেখতে পাচ্ছ রুটিগুলো হয়েছে কিন্তু না। তোমরা কি এই টাইপের কোনো জন্য বানিয়েছো জানি না, সবাই তো বানাতেও পারে, কমেন্টের মাধ্যমে জানিও তো। আমি কিছুটা এই যে গোল রুটি করে নিয়েছি, দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে আমার। তো এখানের মধ্যে এখন মাকে আমি চা দিয়ে দেবো। আগে ও পাপাকে, ওদের আবিরের পাপাকে আমি দিয়ে আসবো, যাওয়ার জন্য বের নিয়েছি। কিছুটা কালকে মাংসর ঝোল ছিল, মাংস তো ওকে খেতে ভালোবাসে না। মাংস আছে দেবো না, খালি মাংস আর ঝোল আর আলু দিয়ে দিয়েছি অল্পটুকু। দেখতে পাচ্ছ আমি এখন দোকানে যাবো, কেমনি যাব। তো ভাবলাম না মাকে দিতে, মা দিয়ে এসছে। দেখতে পাচ্ছ বৃষ্টি দিচ্ছে যে। তো আবিরের পাপাকে চা দিয়ে এসে পড়েছে। তো দেখো কী পরিমাণে বৃষ্টি দিচ্ছে, তখনও স্কুটি বার করা হয়নি। তা স্কুটিটা বার করলে জায়গাটা অল্প ক্লিয়ার হবে কিনা। আমাদের বাড়িটা একটু ছোটো তো তার জন্য দেখো বৃষ্টি পড়ছে, জলগুলো কি সুন্দর, ভালোও লাগে দেখতে। আর বৃষ্টি দিলেও জ্বালা, গরম দিলেও জ্বালা। ভগবানে ভাবছে আয় রে ঠাকুর, এদেরকে কী করবো আমি বুঝে উঠতে পারি না রে। বৃষ্টি দিলে জ্বালা, গরম দিলেও জ্বালা। কী পরিমাণে বৃষ্টি দিয়েছে, তো সারাটা দিয়ে বৃষ্টি ছিল জানো তো। বিকাল দিকে স্তব্ধ হয়েছিল। তো আমার তো বাইরে কাজ থাকে, তার জন্য বললাম না রান্নাটা সেরে নিই। ও পড়তে বসেছে, কালকে ওর এক্সাম আছে। তা আমি তো পরের দিন ভয়েস ওভার দিচ্ছিলাম, তার জন্য তার আগের দিন দিয়েছি এক্সাম। তো আজকেই ধরতে গেলে যেদিন ভয়েস ওভার দিচ্ছি ওদিনকে এক্সাম ছিল। আর দেখো এখানে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। ও বলছে বৃষ্টি দিয়ে দিয়েছে, কাজে কীভাবে যাব। তো ভাবলাম না, ও যখন কাজে যাবে না তা ভাতটা তো হয়েই গিয়েছে, তো রান্নাটা আমি সেরে ফেলি। রান্নাটা সেরে ফেলে একটা বড়ো কাম হয়ে যাবে। তো এদিকে দেখো ডালটা আমি মানে সাম্বাস দিয়ে দিয়েছি, তারপর কালিজিরা ফোড়ন দিয়ে সাম্বাস দিয়ে দিয়েছি। তো ওকে বলছিলাম, তো তো বলছে থাক কালকে যাব। তো বৃষ্টি স্তব্ধ হলে হয়ে যেত, নাহলে ভিজে ভিজে ডিউটি কীভাবে যাবে বলো তো। আর এটা তো দোকান না, নিজেরই কাজ, তার জন্য তখন দোকানেই বসে আছে। আমাদের নিজের দোকান আছে ছোটো মোটো, ওটাতে দোকানে বসে আছে। দোকানে যা ইনকাম হয় আরও। তো অল্প ধনে পাতা আমি দিয়ে দিয়েছি কুচি, এমনি কুচি করে কেচি দিয়ে কেটে দিয়ে দিয়েছি। এই কেচিটা সবসময় রান্নাঘরে থাকে, আমি সবজি কাটে কোনো সময় এই ধনে পাতা আছে তা এটাগুলো কেটে দিই। কাঁচামরিচ কাঁচামরিচ হাত দিয়ে দিলে জল আঁচপোড়া করবে না, তার জন্য কেচি দিয়ে কেটে সময় কেটে দিই মামলে সামলেট করলে।
তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডালটাও হয়ে গিয়েছে। তো যাই হোক, বড়ো কাম একটা সারলাম। তো বৃষ্টিটা অল্প ক্ষান্ত হয়েছে, মানে থেমে গেছে। তো আমি ভাবলাম না, রান্নাটা সেরে তারপরে যাবো, চানে যাব। তো বাইরে কাজ আছে কিছুটা, বাসনও জমে গেছে, ধুবো। তো এখানে আমি দেখো চাল কুমড়োটা বানাবো। এখানে শুটকি আর পেঁয়াজ একসাথে মশলা দিয়ে মেখে নিয়েছি, এখন এটা ভেজে নেব। একটা কথা বলাই হয়নি, বলে দিই আগে তোমাদেরকে, নাহলে ভুলে যাবো আমি। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ফ্যামিলিতে আসছো, ঘটনামূলক হিসাবে একটা কমেন্ট করে দিও। আর তোমাদের পরিবারকে আমি নিশ্চয়ই ভালোবাসা দিয়ে আসবো, টাইম টু টাইম, মানে ব্যাক টু ব্যাক দিয়ে আসবো নিশ্চয়। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তুমি চাইলে আমার একটা মিষ্টি বন্ধু হয়ে পাশে থেকে দিও। আমার পুরানো বন্ধু যত আছে সবাইকে বলছি ধন্যবাদ, তোমরা এত ভালো ভালো কমেন্ট করো। তো দেখো আমি এটা বসিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দিব। তো বাইরে দেখেছি দেওয়া বৃষ্টি এখনও ক্ষান্ত হয়নি, আমি ভেবেছি ক্ষান্ত হয়ে গেছে, অল্প অল্প দিচ্ছে। বাইরে গিয়ে দেখি যে প্রচুর পরিমাণে বৃষ্টি দিচ্ছে, তো হয়ে গেছে আজকে আর আমার বোধহয় কোনো কাজ করবো না, ভিজতেই হবে বৃষ্টির মধ্যে। তো দেখো হয়ে গিয়েছে, আমি এখন ধনেপাতা ছড়িয়ে নেমে ফেলবো, এটাকে নামিয়ে দেবো। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাল কুমড়োটা হয়ে গেছে, যা বৃষ্টি দিলে দেবো, আমি বৃষ্টিতে ভিজে কাজগুলো করে নেব। তো আমি অল্প ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেবো, আমার তো হয়ে গিয়েছে। আর এটা হয়েছে নাগা ধনেপাতা, অনেকে চেনে না, অনেকে চেনে, অনেকে চিনেছে, এটাও দেখিয়েছি গাছটা আমি। গাছটার যে পরিমাণে রোদ দিয়েছে না, খারাপ হয়েছে গাছটা। এখন আমি বাজার থেকে কিনে এনে দিয়েছে, ও জানে আমি প্রচুর ভালোবাসি ধনেপাতাটা, বাটাও ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে। বন্ধুরা তোমরা এইভাবে বানাও কি না বানাও না কমেন্টের মাধ্যমে জানিয়ে, আমি তো এইভাবে বানাই। তখন যাব চান করতে, তখন আমি এখন ডাইরেক্ট তোমাদের সাথে বিকালে দেখা করছি। বৃষ্টি দিয়েছিল না, বাইরে এখন শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। কি বলবো, আসামের কোনো ঠিক ঠিকানা নেই। তা আমি ঘুমিয়েছিলাম, আমাকে ডেকে দিয়েছে ওই যে ফোন করে, মানে লগেরটা, মানে তো বলেছিল আয় বাইরে একটু বসবি, ভাল লাগবে, কত ঘুমাবি তুই, তার জন্য উঠে পড়েছি। আরও এই গাছটা না আতা ফল ধরেছিল, এই গাছটাতে ফুল এসছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর আমি যে তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি না, হেডফোনটা খারাপ, বহুত কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি, বহুত কষ্ট করে এডিট করেছি, তার জন্য একটু ম্যানেজ করে নিও। আর কিছু শব্দ আসলে ওটাও ম্যানেজ করে নিও। তো গাছটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ফুল ধরেছে গাছটাতে। তোমরা যখন ফল ধরবে না, তোমাদেরকে আমি দেখাবো। আম তো শেষ হয়ে গিয়েছে, কটা মানে আম আছে, থাক, ওটা পড়ে যাবে নিজে নিজে। গাছ পাকা আম খেতেও এমনিও ভালো লাগে খেতে। তো দেখো এটা ফুল এসছে, ফাল্গুন মাসে ধরে বলে এই ফলটা, যখন ধরবে তোমাদের সাথে নিশ্চয়ই শেখবো। আর তাছাড়াও তো তোমাদের আমি সব শেয়ার করি আমার লাইফের বিষয়। তো দেখতে পাচ্ছ ও হয়েছে আমার যা, আমি ভিডিও করছি যে হাসছে, ও রিল বানাচ্ছিল। তো এখানে মা বসে আছে আর লগেরটা বসে আছে, দাঁড়িয়ে আছে, আমাকে বলছে চল হেঁটে আসবি। তো ওর সাথে আমি একটু হাঁটতে গিয়েছিলাম রাস্তার এদিকে। তো দেখতে পাচ্ছ ফুলগুলো তুলেছিলাম, যে খুব ভালো লাগে ফুলগুলো দেখতে, কি কিউট না বন্ধুরা। তো পাশের বাড়ির ছেলেটা খেলছিল সাইকেল নিয়ে, ওকে আমি দেখছিলাম সাইকেল নিয়ে আসতে, দেখতে কত কিউট লাগছিল না। তো দেখি ব্লার হয়ে গিয়েছে। তখন সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। তো এই জুনি পোকাগুলো দেখতে পাচ্ছ অনেকে ধরেছে, জুনি পোকাগুলো খেলেছে, আমি অল্প শ্যুট করে নিয়েছি জুনি পোকাগুলো। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আমি স্তব্ধ করেছি। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট।